হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করছি ভালো আছো। এন্ড আমিও বেশ আছি সন্টুটার সাথে। তো এখনোই ঘুমাচ্ছে, তো আমি ফাঁকা টাইম পেয়েছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার। এন্ড আমার মনে হলো তোমাদের এটা জানা অনেক দরকার কি আমার কি কি বেবি বয়ের সিমটম হয়েছিল। সো ইয়া, তোমাদের সাথে ওটাই শেয়ার করব। এন্ড এটা খালি আমার ক্ষেত্রে, তো তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে তোমরা একদম কম্পেয়ার করবা না, মানে কম্পেয়ার একটু একটু করতে পারো, বাট টেনশন একদম নেবা না কি আমার হচ্ছে না আর হয়েছে তো আমার মানে বেবি গার্ল আছে বা বেবি বয় আছে। বেবি গার্ল বেবি বয় দোনোতে কোনো তফাৎ নেই, দোনোই মানে দুজনই ভগবানের একটা দান। ওকে, তো তোমরা খুশি খুশি ওটাকে অ্যাকসেপ্ট করবা। সো ইয়া, তো আমি বেবির সিমটম আজকে শেয়ার করছি, তো ভিডিওটা একটু লম্বা হবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো শুরু করি এক এক পয়েন্ট নিয়ে। তো ইয়া গাইজ, আমি এখানে রাইট ডাউন করে নিয়েছি যেহেতু আমি ভুলে যাব। ওকে, সো ফার্স্ট পয়েন্ট আমি তোমাদেরকে শেয়ার করছি। সো ইয়া, ডিউরিং ফিফথ মান্থ বলতে পারো, ফিফথ মান্থ আমার যেরকম স্টার্ট হয়েছে আমি অনেক অনেক বমি করেছি। বেশিরভাগ আমার রাত্রের বেলা অ্যাসিডিটি গ্যাস হয়ে যেত অ্যান্ড আমি কিছু খেতে পারতাম না। তো যেহেতু আমার অনেক বমি হতো অ্যান্ড আমি মানে জলটাও গিলতে পারতাম না, মানে গিললেই আমার মনে হতো কি আমি বমি করে দেবো। ওকে, সো ইয়া, সেকেন্ড পয়েন্ট হলো কি লাস্ট 6 মান্থের লাস্টের দিকে আমি বেবির কেক স্টার্ট করেছিলাম, মেহসুস করা, ফিল করা। ওকে, অ্যান্ড ওই মোমেন্টটা আলাদাই ছিল। অ্যান্ড ইভিনিং আর মর্নিং আর ইভিনিং দিকে আমার কিকটা বেশি ফিল হতো। থার্ড পয়েন্ট হলো গিয়ে কি আমার না প্রেগনেন্সির সময় মাছ খেতে একদমই ইচ্ছা করতো না। ওকে, যারা বাঙালি তারা তো জানতে পারো কি মাছ না হলে খাওয়া হয় না। বাট আমার নিরামিষই আমি আগে থেকে ভালো পাই, কিন্তু ফিশের স্মেল অ্যান্ড ফিশ খাওয়া আমার একদম ভাল লাগতো না। ইভেন কি হতো, অনিয়ন আর গার্লিক মানে রসুন আর পেঁয়াজের গন্ধও আমি একদম সহ্য করতে পারতাম না। ওকে, ফোর্থ পয়েন্ট হলো গিয়ে গাইস কি আমার না নেকটা এখনো তোমরা দেখতে পাবা, এখনো যায়নি, মানে পুরো পুরো একদম পিস হয়ে গেছিল, একদম কালো হয়ে গেছিল অ্যান্ড আমার আর্মপিট গুলো অনেক কালো হয়ে গেছিল। ওকে, সো গাইস ফিফথ পয়েন্ট হলো গিয়ে আমার যে ক্রেভিংটা ছিল ওটা সবসময় একটা থাকতো না, মানে আমার মিষ্টি খেতেও ইচ্ছা করতো, টক খেতেও ইচ্ছা করতো অ্যান্ড স্পাইসি খেতেও ইচ্ছা করতো। সো ইয়া, নেক্সট পয়েন্ট হলো গিয়ে গাইজ কি আপ টু 7th মান্থ মানে 7 মাস অবধি আমি হাই ক্যারি করছিলাম। ওকে, মানে হাই ক্যারি করা ফিল, আমার যে স্টমাকটা ছিল ওটা উপরের দিকে ছিল। ওকে, অ্যান্ড 7 মান্থ শেষ হতে না হতে আমার যে স্টমাকটা ছিল একদম লো হয়ে গেছিলো, মানে নিচের দিকে যাচ্ছিল। মানে যখন ডেলিভারি টাইম মানে আসে, মানে সবাই এরকম বলতো, আমিও তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। মানে যখন ডেলিভারি টাইম কাছে আসে তখন বলে মানে প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এটা হয় কি ওরা যে হাই ক্যারি করে ওটা লো হয়ে যায়, মানে পেটটা একদম ঝুলে যায়। সো আমার দিকে ওটাই হয়েছিল অ্যান্ড আর আমার স্টমাকটা না, আমার পেটটা না অনেক ছোট অ্যান্ড গোলগাল হয়েছিল। সো সেটা দেখে সবাই আন্দাজা লাগিয়েছিল কি বেবি বয় আছে মনে হয়। অ্যান্ড নেক্সট পয়েন্ট হলো গিয়ে গাইজ, ফিফথ মান্থ অবধি, মানে ফিফথ মান্থের লাস্টের অবধি আমার এরকম ছিল কি আমার না মুখে কিছু লাগবে, মানে কোনো কিছু একটা জিনিস, মানে আমি সবসময় মানে চাবাতে ইচ্ছা করতো, মানে মুখটা খালি রাখা ইচ্ছা করতো না আমার। মানে যেরকম অ্যাজওয়াইন হয়ে গেল, গামস হয়ে গেল, চুইংগাম হয়ে গেল, ইয়া আওলা হয়ে গেল, এগুলো চাবাতে ইচ্ছা করতো আমার সব সময়। অ্যান্ড খাওয়ার পর তো আমাকে কিছু না কিছু লাগবে। ওকে, নেক্সট পয়েন্ট হলো গিয়ে গাইজ, প্যাটের যে একটা লাইন আছে প্রেগনেন্সির সময়, এটা ডেভেলপ হয় হরমোনের জন্য। তো সেই লাইনটা আমার স্ট্রেট একদম ছিল না, উপর দিকে আমার স্ট্রেট ছিল, দেন নাভিটার নিচের দিকে আমার একটু ব্যাকাতেরা ছিল। সো বলে এরকম, আমি জানি না, সায়েন্সে বলে, আমি সার্চও করেছিলাম কি স্ট্রেট হলে মেয়ে হয় অ্যান্ড একটু টেরা বেঁকা হলে বয় হয়। অ্যান্ড সবসময় এটা সত্যি হবে তা নয়, এটা আমি পড়েছি। সো যে প্রেগনেন্সি গ্লো আসে ওটা মেয়ের ক্ষেত্রে হয়। ওকে, অ্যান্ড ছেলেদের ক্ষেত্রে এরকম হয় কি গ্লোটা তোমাদের থাকে না, গ্লোটা ওরা নিয়ে নেয় এরকম বলে। সো আমার গ্লো একদম ছিল না অ্যান্ড কিন্তু আমার চুলটা অনেক লম্বা হয়ে গেছিল, এখনো লম্বা আছে, আমি বেঁধে রেখেছি পিছনে। অ্যান্ড আমার যে ছোট ছোট হেয়ারগুলো সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু প্রেগনেন্সির সময় এসেছিল। সো এটা একটা বেনিফিট আমি প্রেগনেন্সিতে পেয়েছি কি আমার চুলটা অনেক ঘন হয়েছে
অ্যান্ড শাইনি হয়েছে বলতে পারবা, অ্যান্ড ছোট ছোট হেয়ার এসেছে। অ্যান্ড গাইস আমার অনেক অনেক স্ট্রেচ মার্ক হয়েছিল, ওকে, অ্যান্ড এখনো আছে। ইয়া, সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে গাইস, ডক্টর অলওয়েজ তোমাদেরকে বলবে কি প্রেগনেন্সির সময় লেফট সাইডে তোমরা শোবা, ওকে, কেন কি তখন প্রেগনেন্সির সময় ওরা অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই ভালো পায় লেফট দিকে। কিন্তু আমার ক্ষেত্রে এরকম ছিল কি আমি সবসময় রাইট দিকে প্রেফার করতাম শোয়া, যেটা ভালো না, ওকে, বাট আমার লেফট দিকে শুতে একদম একদম ভালো লাগতো না, যেটার জন্য আমি অনেক বকা খেয়েছি আমার মার দিকেও আমার শাশুড়ির দিকেও। সো ইয়া, তোমরা সবসময় প্রেগনেন্সি থ্রু আগে যদি তোমরা যাচ্ছ এখন সবসময় তোমার লেফট সাইডে শোবা, ওকে, বাচ্চাদের কোনো প্রবলেম হয় না লেফট দিকে, বাট আমার কেসে একটু আলাদাই ছিল। সো ইয়া, পাও খোলা যাওয়া প্রেগনেন্সিতে অনেক কমন, কিন্তু আমার এটা হতো না। কিন্তু যখন আমি পাও ঝুলিয়ে বসতাম বা বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকি তখনই এই কেসটা হয়। আর যেহেতু আমার পুরো প্রেগনেন্সিটা রেস্টেই গেছে, এই স্টোরিটাও আমি পরে টেল করবো তোমাদেরকে, পরে বলবো। সো আমার ক্ষেত্রে এটা হয়নি পাও ফুলে যাওয়া, যদি বেশিক্ষণ ঝুলিয়ে রাখি বা দাঁড়িয়ে থাকি তখনই হতো। আর আর বলবো আমার হাতটাও ফুলে গেছিল, যে কারণে আমাকে আংটিগুলো খুলে রাখতে হয়েছিল। অ্যান্ড তোমরা এটা মাথায় রাখবা কি প্রেগনেন্সি স্টার্ট হওয়ার পরেই তোমরা আংটিগুলো খুলে রাখবা, হাতে যদি আংটি থাকে, যেহেতু বলে কি হাতগুলো ফুলে যায় তারপরে তোমরা আংটি খুলতে পারবা না, এত টাইট হয়ে যায়। সো আমি তো 5th মান্থের পরে খুলেছিলাম, অনেক অসুবিধা হয়েছিল, কিন্তু যেরকম যেরকম করে আমি খুলে নিয়েছি। সো গাইজ, এট লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট ছিল একটা উইয়ার্ড আমার ছিল, সিমটম ছিল, আমি জানি না, আমার নাকটা না এখন যে দেখতে পাচ্ছ তার ডাবল ফুলে গেছিল, যার জন্য আমি এত বাজে মানে দেখতে হয়ে গেছিলাম বলতে পারো। সো এটা একটা উইয়ার্ড সিমটম ছিল, আমি জানি না আমার কেন হয়েছিল, বা শোয়াতে হয়েছিল নাকি, আমি শোয়া তো আমার একদম ঠিক ছিল, বাট আমি জানি না কেন। বাট ইয়া, আমার নাকটা এত অবধি ফুলে গেছিল গাইস, এটা বলতে পারো। সো এগুলো হলো আমার ক্ষেত্রে যা যা হয়েছিল বেবি বয়ের সিমটম। অ্যান্ড ইয়া, বেবি বয় বেবি বয় বেবি গার্ল দুজনের সমান গাইস, দুজনকে ভালো মতো মন থেকে অ্যাকসেপ্ট করবা তোমরা, অ্যান্ড অতই যত্ন অতই আদর করবা। অ্যান্ড ইয়া, ফাইনালি ভিডিওটা ওভার করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে, অ্যান্ড পরে আরেকটা ভিডিও বানাবো, ওকে। সো ইয়া, আই হোপ তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, অ্যান্ড একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট করো কি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে, বাই।